সারা জীবন শুনলাম হিন্দুরা মুসলমান হয়েছে, বৌদ্ধরা মুসলমান হয়েছে, অন্য ধর্মের মানুষ মুসলমান হয়েছে, আর ইদানিং শুনতেছি মুসলমান গ্রাম চুক্তি খ্রিস্টান হয়ে গেছে। তাও কেমন জায়গায়? কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে শান্তিডাঙ্গা গ্রাম। আমাদের দেশের কয়েকজন বড় বড় আলেম সে গ্রামে গিয়ে জিজ্ঞাসা করলো যে আপনারা কেন আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্ম ছেড়ে, শান্তির ধর্ম ছেড়ে কেন খ্রিস্টান হইলেন? তারা কেন খ্রিস্টান হয়েছে ব্যাখ্যা দিয়েছে। তারা বলল, হুজুর শেখ আপনারা তো ওয়াজ করেন, ইসলাম ধর্মের যারা পীর ফকির, পীর মাশায়েখ আউলিয়া, তারাই হাসরের ময়দানে জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। নবী রাসূলরা ইয়া নফসি করবে, আপনারা এই ওয়াজ করেন না। শায়েখরা তখন চুপ হয়ে গেছে, কারণ এই ওয়াজ তো ওয়াহাবি শায়েখরা করে। এই ওয়াজ তারা শুনছে, ওই শান্তিডাঙ্গা গ্রামের মুসলমান যারা ছিল তারা শুনে বলতেছে, ও শায়েখ আপনারা তো এখন জিজ্ঞাসা করতে আসছেন, আপনাদের ধর্মে থাকলে আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো না, কারণ আপনাদের ধর্মের যারা বড় বড় বুজুর্গ ওলিয়া উলিয়া তারাই জান্নাতে যাইতে পারবে কিনা গ্যারান্টি নাই। আমরা সাধারণ মানুষ 2 রাকাত নামাজ পড়লে কতগুলি ভুল হয়ে যায়, আমরা তো এত ধর্ম দিন ধর্ম বুঝি না, এত কিছু বুঝি না, তাহলে আমরা তো জান্নাতে যাওয়ার আশাই নাই। যেই ধর্মে থাকলে আমরা জান্নাতে যেতে পারবো না, আমাদের জিন্দেগি বরবাদ, সেই ধর্ম আমাদের প্রয়োজন নাই। এই জন্য আমরা খ্রিস্টান ধর্মে আসছি। খ্রিস্টান যাজক যারা তারা বলছে যে এই ধর্মে গেলেই জান্নাতে যাওয়া যাইব, তো আমরা সহজে জান্নাতে যাওয়ার জন্য খ্রিস্টান হয়েছি। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, এই মানুষগুলি তো সহজ সরল মানুষ ছিল। এই যে ওয়াহাবিদের কঠোর ওয়াজ, এই ওয়াজগুলি আপনাদের এলাকার ওয়াহাবিরাও করবে। একটু খেয়াল করলে দেখবেন তারা এই ধরনের কথা বলে, ওলিয়া উলিয়াদেরকে ঠেস মেরে কথা বলে। যেমন একজন বড় মুফাসসির ছিল, তিনি গত হয়ে গেছে, তিনি একটা জোর গলায় বক্তব্য দিয়েছিলেন, শাহজালাল শাহপরান্ত তর্কে নাথ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও জান্নাতে যেতে পারবে না নবীর পরিচয় দিয়া। নাউজুবিল্লাহ। নবীজি বলতেছে, ফাতেমা, ও হাসান, হে হুসাইন, হে আলী, আমি তোমাদেরকে জান্নাতে নিতে পারবো না যদি তোমরা ঠিকমতো আমল না করো। এই ধরনের একটা বক্তব্য মরহুম মুফাসসির সাহেব তিনি বলে গেছিলেন। আল্লাহ তাআলা তার ফয়সালা করবে। এই বক্তব্যের ধারাবাহিকতায় ওই গ্রুপের যত আলেম তারাও কিন্তু ওলিয়া উলিয়াদেরকে এভাবে নেগলিজেন্সি করে বক্তব্য দেয়, অবহেলা করে অবজ্ঞা করে বক্তব্য দেয়। এই বক্তব্যের ফলাফল হলো মুসলমান আজকে খ্রিস্টান হয়ে যাইতেছে। তারা বলে মুসলমান ইসলাম ধর্মের বড় বড় বুজুর্গ পীর আউলিয়া তারাই জান্নাতে যাবে, গ্যারান্টি নাই। তাহলে আমরা তো জান্নাতে যাইতে পারবোই না, তো এই ধর্ম থেকে লাভ নাই, মুসলমান খ্রিস্টান হয়ে যাইতেছে।